সোশ্যাল মিডিয়া অনেকেই বলাবলি করছে যে এনসিপির সমর্থকের চেয়ে পরিমনির জামাইয়ের সংখ্যা বেশি। আমার খুব খারাপ লাগছে আজকে এনসিপির এই অধপতন, এই যে আজকে এনসিপির যে আমরা দেখলাম না, এনসিপি সারাদিন তারা যে হাকডাক দিলেন, দেখেন এনসিপি ফেরার পথে তাদের কতটা অসহায় দেখাচ্ছে। সেখানকার মানুষ তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, একদম সাধারণ মানুষ। বিশ্বাস করতে পারতেছি না যে মাত্র ২ বছর একটা গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতা নাহিদ, সার্জিস, পাটোয়ারি, মানে এনসিপির একদম মেইন স্ট্রিমের যে নায়ক বা গণ অভ্যুত্থানের নায়ক আপনারা যেভাবেই বলেন, প্রত্যেকে আজকে এই হবিগঞ্জে এখানে তারা গিয়েছিলেন। সারা রাত তারা হাঁকডাক দিলেন, সারাদিন হাঁকডাক দিলেন। সেখানে গিয়ে আমরা কী দেখলাম? ২০ থেকে ৩০ জন মানুষ এনসিপিটাকে সাড়া দিচ্ছে। আমি এটা কোনোভাবেই ইমাজিন করতে পারতেছি না এনসিপির পতন এত দ্রুত হবে। আপনারা দেখেন তো একটা জিনিস, এই যে তারা যেভাবে মাঠে হাঁকডাক দেয়, পাটোয়ারি থেকে শুরু করে অনেকেই, আজকে এই যে বিএনপি যে সহনশীলতা দেখাচ্ছে, বিএনপি যে ভদ্রতা দেখাচ্ছে, বিএনপি যে সুশীলতা দেখাচ্ছে, আপনারা একটু ঠান্ডা মাথায় ইমাজিন করেন, বিএনপি যদি ১০ মিনিটের জন্য তারা যদি বলে যে বাবা আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না, আওয়ামী লীগ আছে না, একদম হায়ানার মতো এদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই এনসিপি নামক যে দলটা আছে, আমি তো মনে করি এদের কোনো এটা দলই হয় নাই। আপনারা ওই যে বণিক সমিতি দেখছেন না বাজারে, একটা সমিতি, এনসিপি এখনও দল হয়ে উঠতে পারে নাই, তারা এখনও ওই সমিতি পর্যায়ে আছে। তো তাদের রাজনীতি শেখা দরকার, তাদের আরও অনেক বেশি ম্যাচিউর হওয়া দরকার। তারা এই অল্প বয়সে যে পাকনামি করছে, যে ধরনের কথা বলছে, একদম শিশুসুলভ কথাবার্তা বলছে, এইটা ভাই, এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি রাজনীতিতে কোনো শাইন করতে পারবেন না। আপনাকে ম্যাচিউরিটি দেখাতে হবে রাজনীতিতে। বাবা মা যেরকম সন্তানকে ওই যে ছায়া দিয়ে রাখে না, আমি মনে করি যে বিএনপি এনসিপিকে ঠিক ওই রকমই বাবা মার মতো ছায়া দিয়ে রাখছে। তো তোমরা যদি এটা বুঝতে যদি ভুল করো, তোমাদের শনি তোমরা নিজেরাই ডেকে আনবা। বিএনপি তোমাদেরকে জাস্ট ছায়া দিয়ে রাখছে, আর বিএনপির এই ছায়া দেওয়া তোমরা যদি মনে করো দুর্বলতা, বিএনপির ভদ্রতাকে তোমরা যদি দুর্বলতা মনে করো, অনেক বড় তোমরা ভুল করবা। এই ভুলের পাশ্চিত্য তোমরা সারা জীবনও দিতে পারবা না। তোমরা যা কামাইছো না গত ২ বছরে, বিএনপিকে কিচ্ছু করতে হবে না। সাধারণ জনতা তোমাদেরকে এমন পেটাবে, বাংলাদেশের কোনো জায়গায় তোমাদের অবস্থান হবে না। তো পরিশেষে নাহিদ অবশ্যই, আমি মনে করি তিনি পড়াশোনা করেন, ন্যূনতম পড়াশোনা তার আছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনি অনতিবিলম্বে তাকে শিকল দিয়ে বাঁধেন, তার বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেন, তাকে রিহাবে পাঠান। পাবনা সিট খালি আছে কিনা আমি জানি না, সেখানেও পাঠাতে পারেন, বা উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরেও পাঠাতে পারেন। এভাবে তাকে যদি যত্রতত্র ছেড়ে দেন, মানুষ কিন্তু ভাই ক্ষেপে আছে পাটোয়ারির উপরে। এটা মানুষের পারসেপশন বলছি, আমি নিজের কোনো বয়ান আপনাদের সামনে দিচ্ছি না। আপনারা আপনাদের নিজেদের যথেষ্ট বুদ্ধি আছে আমি মনে করি। তো আপনাদের সিদ্ধান্ত আপনাদের, ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ।